14 বছরের বনবাসের খালে মহামায়া দুর্গা দেবী চক্রান্ত করে সীতা রূপ ধারণ করে যেদিন রামকে সান্ত্বনা দেওয়ার জন্য এসেছিল খাননের মাঝে, সীতা মনে করে মহামায়া দুর্গাকে জড়িয়ে ধরে সেদিন ব্রহ্মবিন্দু পতন হয় কুশবনের মাঝে। যে ব্রহ্মবিন্দু কুশার মধ্যে লেগেছিল যত্ন করে রেখেছি, আজকে ওই ব্রহ্মবিন্দুর থেকে তোমাকে পুত্র উপহার দেব। এই জন্য দেখবেন সন্তান তোমায় উপহার দেব। যে কুশার মধ্যে রামচন্দ্রের ব্রহ্মবিন্দু লাগানো ছিল, সঞ্জীবনী মন্ত্র দিয়ে যখন জল ছিটাইল, ও সে ব্রহ্মবিন্দুর থেকে পুত্র জাগিয়া উঠিল। ও সে ব্রহ্মবিন্দুর থেকে পুত্র জাগিয়া উঠিল। হরিবল জয় রাম জয় রাম জয় রাম। সীতা পুত্রকে লইয়ে অতি ধীরে ধীরে ঋষির আশ্রমে এলো। ও সীতা পুত্রকে লইয়ে অতি ধীরে ধীরে ঋষির আশ্রমে এলো। লবেরি মথন লবেরি গঠন, আরে পুত্র ঋষির কাছে বসে লবেরি মতন লবেরি গঠন, ঋষির কাছে। বাবাগিনী মা জননী বাল্মীকি মুনির চরণে জিজ্ঞাসা করে, বাবাজি আমি আমার ছেলেকে লুকিয়ে রেখেছি, এই ছেলেটি কার? বলে কেন মা, তুমি তো আমাকে পরীক্ষা করো। আমি গুরুর আঙ্গিনায় আগে পরীক্ষা দিয়ে এসেছি, এটাও তোমার ছেলে। দুই পুত্র বুকে ফেল। সীতার মনে আনন্দ জাগিল। বাল্মীকি মুনির চরণে জ্ঞান অর্জন করে সীতার আনন্দ ধরে নারী ও সেই দুই পুত্র বুকে লয়ে মায়ের আনন্দ ধরে না রে। এইভাবে সীতা দেবী পরমানন্দে যখন ছিল, অভাগিনী মা জননী পরমানন্দিত হয়। রামচন্দ্র মনে বেদনা নিয়ে কুলগুরুর চরণে এলো। বশিষ্ঠ মুনি হচ্ছে সূর্য বংশের কুলপুরোহিত। গুরুর কাছে এসেছে, গুরুদেব জানি না আমার সংসার জীবনটা মোটেও ভালো যায় না। বলে রাম, তুমি তোমার চলার পথে যেমন কর্ম করেছো, তোমার চলার পথে তেমন কর্মের ফল ভোগ করো। এই বাস্তব জীবনে তোমার চলার পথে ভালো মন্দ যে কর্মগুলো করলে
তোমার কৃতকর্মের ফল তুমি ভোগ করতেছ। তোমার সংসার জীবনটা ভালো না যাওয়ার কারণ অভিশাপ। বলে কেন বাবাজি? বলে যেদিন সুগ্রীবের সাথে মিতালি হরে বিকের আড়ালে থেকে তুমি বান মারার চক্রান্ত করলে, বালি ঘন্টা সুগ্রীব ঘন্টা চিনা যায় না। অনেক সময় যুদ্ধ করে সুগ্রীব এসেছে তোমার চরণ কমলে, প্রভু আপনার সাথে সত্য ছিল, বালি রাজাকে বধ করে আপনি আমাকে রাজত্ব দেবেন। কিন্তু এখন দেখা যায় এতক্ষণ মারামারি চলে, আপনি কোনো কাজে আসলেন না। বলে সুগ্রীব, তোমাদের দুই ভাইয়ের মধ্যে বালি ঘন্টা সুগ্রীব ঘন্টা এটা তো চিনা যায় না। চিনার জন্য তুমি চক্রান্ত করে বনফুল চয়ন করে লতা দিয়ে মালা তৈরি করে মালা দিয়েছো কোথায়? সুগ্রীবের গলায়। বিকের আড়ালে থেকে চক্রান্ত করে বালিকে যখন বধ করলে, তারা দেবী এসেছে তোমার চরণ কমলে। যদি আমি সতী হয়ে থাকি মায়ার ঘরে, সীতা উদ্ধার হবে, আপনার সংসার জীবন ভালো যাবে না। তোমার অতি আর একটাই অভিশাপ ছিল। মায়েরা আজকে দাদারা যে শ্রাদ্ধ করেছে, একটা কাপড় গায়ে দিয়েছে না, এটার কি নাম? সারা সারা কাপড়ের মধ্যে তারক ব্রহ্ম নাম লিখে। এটার সৃষ্টি কোথায়? সারা গায়ে রাম নাম লিখে তরণীশের এসেছিল যুদ্ধের মাঠে। যুদ্ধে যখন তরণীশের রামের হাতে বধ হয়, বিভীষণ, হ্যাঁ দাদা, বিভীষণ নয়নের জলে আর্তনাদ করে। রামচন্দ্র বিভীষণকে জিজ্ঞাসা করে, বিভীষণ, যুদ্ধে এত বড় বড় বীর মরেছে, তোমার চোখে জল দেখি নেই, তোমার চোখে জল কেন ছেলেটি মারা যাওয়ার ফলে? বলে প্রভু, পৃথিবীর মুখে কোন মা বাবার যদি একটা সন্তান মরে, মা বাবার একবার মরণ হয়, আজকে যুদ্ধের মধ্যে যে ছেলেটার মরণ হয়েছে, বধ হয়েছে, এটা আমার পুত্র। সীতার কাছে সরমা ছিল। সরমাকে মায়েরা, বিভীষণের স্ত্রীর নাম হচ্ছে সরমা। একজন মা গিয়ে সীতার কাছে এসেছে, ও মা, যাকে তুই সান্ত্বনা দিয়ে বাঁচিয়ে রাখলি, তার স্বামী রামচন্দ্র তোর ছেলেটিকে মেরে তোর বুক খালি ভরে দিয়েছে। যখন শুনেছে ছেলে মারা গিয়েছে, অবাগিনী মা জননী, আমার হাইরে পুত্র, কোথায় গেলি? একবার বুকে আয় রে মামা, গেলি
আমার মা ডাকিবা আর তো কেহ নাই না রনের খালে আমায় গঙ্গার জল পুত্র কেবা দেবে রনের খালে গঙ্গার জল পুত্র কেবা আমায় কে শোনাবে মধুর